হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকালে সব কাজ সেরে স্নান টান কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এইদিকে বসেছি এখন ডাটা কাটতে। দুদিন ধরে এই ডাটাগুলো রয়েছে আমার ঘাড়ের পরে। কবে কাটবো কাটাই হচ্ছে না। তো আজকে ফাইনালি বসেই পড়লাম ডাটাগুলো কাটতে, রান্না করব। তো ওইদিকে মেয়ের সঙ্গে বকবক করছি, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, কান্না করছে। অনেকটা থামানোর চেষ্টা করলাম, কিছুতেই থামছে না। তো চলো ওকে থামিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো মেয়েকে থামিয়ে ওইদিকে ফোন দিয়ে বসিয়ে দিলাম, এখন গান দেখছে। এখন ওকে ব্রাশ ট্রাশ করাতে যাব, আগে ভাতটা বসিয়ে দিয়ে নিই। এইদিকে আবার ঘড়ির কাঁটা তো আমার জন্য দাঁড়িয়ে থাকবে না, তাই না? আবার ঘড়ির কাঁটার সময় হয়ে যাবে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার। তো মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে। এখন দেখো এদিকে সবজি কেটে নিয়েছি, বেগুন কেটেছি কুচি কুচি করে, বেগুন মানে একটু ঘন্ট মতো করব। এদিকে এই যে ডাটা কেটে নিয়েছি, আর এই যে চাল কুমড়োটা আজকে আর রান্না করব না, কারণ ডাটা আর চাল কুমড়ো একদিনে রান্না করতে নেই। তো তারপরে পেয়ে গেছি হচ্ছে লোটে মাছ। মাছের আশায় ছিলাম, কিন্তু ভালো একটা মাছ পেলাম না, তাই লোটে মাছই নিয়ে নিলাম। কিন্তু এটা এখন আর রান্না করব না, এটা ফ্রিজে রেখে এখন আমি এই যে ডাটার তরকারিটা বসিয়ে দিয়েছি। এক পাশে ডাটা বসিয়েছি, আর এক পাশে এই যে বেগুনের ঘন্ট বসিয়েছি। তো এগুলো রান্না করে রেখে যাব হচ্ছে স্কুলে। তো স্কুল থেকে চলে এসেছি, আর এইদিকে এই যে এটা রান্না করে রেখে গেছিলাম, ঠিক আছে, বেগুনের ঘন্ট। আর একটা পিঁপড়ে দেখো হাঁটাচলা করছে, দেখেছো? আর এখানে হচ্ছে একটু ফাঁকা করে রাখি, তাহলে পিঁপড়েটা বেরিয়ে যাবে। আর এখানে রয়েছে হচ্ছে এই যে ডাঁটার তরকারি, বেগুন দিয়েছি বলে একটু কালো কালো হয়েছে। খেতেও না খুব একটা টেস্ট হয়নি, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। বেগুন দিলে আমার ভালো লাগে না। আর এদিকে ভাত, আর ঘরে রয়েছে লোটে মাছ। চলো দেখাই। এই যে দুজনেরই ভাত বেড়ে নিয়ে এসেছি, মেয়ের ভাত আমার ভাত, ঠিক আছে। মা দিয়েছে মাছ ভাজা, মাছ ভাজাটা পরে দেবো। এই যে লোটে মাছ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর দেখো চলে আসলাম হচ্ছে এই যে নাইটিটা নিচে দিয়েছিলাম, নতুন নাইটি তো, ছাদে দিলে রং দুদিনও থাকবে না, তাই নিচে দিয়েছিলাম। ভাবছি নতুন নাইটিগুলো এখন থেকে নিচেই দেবো। হালকা ভিজা রয়েছে, সেটা আমি সিঁড়িতে দিলেই শুকিয়ে যাবে, আর রোদ্দুরে দেবো না। আর ছাদে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো এখন যাব আনতে, দেখি কত দূর কি শুকিয়েছে। এই যে এখানে দেওয়া থাকলো, সন্ধ্যা পর্যন্ত থাক, তারপরে আবার রাত্রিবেলা ঘরে তুলে নিয়ে চলে যাব, ঠিক আছে। তো এখন ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখি জামাকাপড় সবই শুকিয়ে গেছে। সেরকম একটা রোদ্দুর নেই, কিন্তু শুকিয়ে গেছে, হালকা রোদ্দুর উঠছে, হাওয়া হচ্ছে, শুকিয়ে গেছে, ঠিক আছে। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা এদিকে রয়েছে, এটা হচ্ছে মাম্মামের। আর বেশি জামাকাপড় আজকে ছাদে দিয়েও নি, 3টে দিয়েছি। মাম্মামের একটা প্যান্ট, তোমাদের দাদাভাইয়ের, আর মাম্মামের এই ক্যাথার ওয়ারটা রয়েছে, ঠিক আছে। আর এদিকে হাওয়া হচ্ছে, কত মানে পাতা পড়েছে দেখলাম। ওই পাশে কোনো জামা কাপড় পরে গেছে কিনা, কিছুই পড়েনি, কিন্তু অনেক পাতা পড়েছে, হাওয়া হচ্ছে যে। তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা একটু ভিজা ভিজা রয়েছে বলে আমি আবার দেখো দিয়ে যাচ্ছি। এটা মানে মাজার দিকটা শোকায়নি। তো চলো এবার নিচে যাই। তো নিচে এসে এখন দেখো এই যে বালা সব সাজিয়ে নিয়ে বসেছি, দেখেছো? এখানে 20 পিস বালা রয়েছে। এখন বসে বসে করব, ভিডিওটা এডিট করলাম, এখন বালাগুলো নিয়ে বসেছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন এই যে আমি বালা করতে বসেছি। তোমাদের দাদাভাই নারকেলটা কুড়ে দিচ্ছে, বড়া বানাবো। এই যে আমি পুঁতি নিয়ে বসেছি, মেয়ে এখনও ওঠেনি, মেয়ে ঘুমাচ্ছে, 6:30 বেজেই গেছে। তো চলো, পুঁতি খুব আর্জেন্ট জানো তো, তার জন্য আর কি করতেই হচ্ছে। খুব আর্জেন্ট মাল নিয়ে আসলে না খাওয়া বাদ দিয়ে জানি করতে হয়, কিন্তু আমি না ঘুমিয়ে যদি কাজ করি না, আমার মাথা যন্ত্রণায় আমি আর মানে কোনো কাজই করতে পারবো না, তার জন্য একটু ঘুমাতে আমাকে হবেই। আর এদিকে মেয়ে উঠে পড়েছে, মেয়েকে এখন এই যে দুধ গরম করে নিয়ে আসলাম, দুধ দিয়ে হরলিক্স দিয়ে মেয়েকে খাওয়াবো। ওকে খাইয়ে রেখে তারপরে আমি হচ্ছে ওকে পড়তে বসাবো। ওকে খাওয়ানো হলে ওকে পড়তে বসাবো, ওকে পড়িয়ে নিয়ে তারপরে যাব বড়া বানাতে। বড়া বানাবো, রান্নাবান্না সবই রয়েছে। তো মেয়েকে পড়িয়ে উঠলাম, কারেন্ট যাচ্ছে আর আসছে। লাস্টে মানে মেয়েকে পড়াচ্ছি, লাস্টের দিকটা কারেন্ট চলে গেল, ফোনে আলো জ্বালিয়ে তারপরে মেয়েকে পড়ালাম, তারপরে আবার কারেন্ট চলে এসেছে। এই যে এখানে সুজি ময়দা সব নিয়ে এসছে, আর এখানে সিঙ্গারার ছবিগুলো কি সুন্দর দেখো। তো যাই হোক, এদিকে আমাকে মেয়ে ভিডিও করে দিচ্ছে, দেখো এই প্রথম আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে, দেখেছো? আমি এদিকে কলা ছাড়াচ্ছি। আর আগেকার মানুষ কলা চিনি দিয়ে হাতে চটকে নিত, হাতে চটকে নিয়ে মানে জুস মতো করতো, কিন্তু আমি সেটা করব না। আমি কি করব, এখন মিক্সিতে দেব। যে বড় যে বাটিটা রয়েছে না মিক্সির, সেই বাটির মধ্যে সব কলা ছাড়িয়ে চিনি দিয়ে পেস্ট করে নেব, তারপরে সুজি আর ময়দা দিয়ে মাখিয়ে নেব।
এইদিকে আমি মেয়েকে বলছি মা বন্ধ করে দাও, আর করতে হবে না, আর করতে হবে না। বলছে না মা করি, আমি একটু ভিডিও করে দিই। ও ভিডিও করার ও খুব শখ। ও সারাদিনই বলতে থাকে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই, এরকম বলতে থাকে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, এরকম আমি তোমাদেরকে বলি। তো ও না শুনে শুনে এখন বলতে থাকে, দেখি সারাদিন একা একাই বলে। তো দেখি একদিন তোমাদের সামনে আনবো, ঠিক আছে, শোনাবো তোমাদেরকে। তো দেখো পেস্টটা হয়ে গেছে, দারুণ পেস্ট হয়েছে কিন্তু, কলা আর চিনি দিয়ে। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নারকেল, অনেকটা নারকেলই দিয়েছি, মানে একটা নারকেলের থেকে একটুখানি সেদিন ডালে দিয়েছিলাম, আর বাকিটা কিন্তু এই বড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি দিয়ে আর নারকেল দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাইকে বললাম একটু ময়দাটা ঢেলে দিতে। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই একটু ময়দা ঢেলে দিচ্ছে, আমি বললাম একটু দাঁড়াও, একটু পরে দাও আবার যদি লাগে, কিন্তু আর লেগেছিল না, এটাতেই হয়ে গেছিলো। তো চলো এটা ভালো করে এখন মেখে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এদিকে বড়া বানাবো, ছানটা খুঁজে পাচ্ছি না, আবার উপরে আসলাম মার কাছ থেকে ছানটা নেওয়ার জন্য। মা বলবো কোথায় যেন আছে, পেরেছি। তো চলো, পেয়ে গেছে ছানটা। শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ? এইদিকে নিচে এসে দেখো আমি বড়া বানাতেও শুরু করে দিয়েছি। বড়া বানাচ্ছি আর মাথার মধ্যে একটাই টেনশন, বৃষ্টির জলের মানে শাট আসছে তো, আর তেলের পরে যদি জল পড়ে বুঝতেই পারছো কেমন হয়। তো তার জন্য ভিডিও করিনি। আর এদিকে বড়া বানানো হয়ে গেছে, বড়াগুলো দারুণ টেস্ট হয়েছে, দারুণ। মানে কলার বড়াও যে এত সুন্দর টেস্ট হয়, মানে ভাবতেও পারিনি এত সুন্দর টেস্ট হবে। তো তারপরে এদিকে রান্না বসাবো, দেখি লঙ্কা নেই, লঙ্কা সকালে না পচে গেছিলো, আমি সব ফেলে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখন গেছে লঙ্কা তুলতে। আমি জানি রাত করে গাছে হাত দিতে নেই, কিন্তু কি করব, ঘরে একটাও লঙ্কা ছিল না। তো এইদিকে এই যে আলু, মিষ্টি কুমড়ো আর চাল ডাল দিয়ে নিয়েছি, সব এখন ধুয়ে তেল হলুদ সব কিছু দিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে দেবো। তো খিচুড়ি হয়ে গেছে, তার খিচুড়ি করার অনেকটা পরেই আসলাম, আমি বালা বানাচ্ছিলাম। বালা বানিয়ে এইদিকে আমি এখন চলে এসেছি ডিম ভাজতে। দেখো দুটো ডিম একবারে দিয়েছি, ঠিক আছে, দুটো ডিম একবারে দিয়ে দিয়েছে, 3 টুকরো করে নিলাম, হয়ে গেল। একটা একটা করে ভাজতে গেলে না অনেকটা টাইম লেগে যাবে, তো তার জন্য দুটো ডিম একবারেই দিয়ে দিয়েছি। তো এইদিকে খিচুড়ি তুলে নিয়েছি, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মেয়ের, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো চলো খাওয়া দাওয়া করে। বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝমঝম করে হয়েই যাচ্ছে, জানি না কালকে সকালে থামবে কি না। যদি না থামে তোমাদের দাদা ভাইয়ের কাজ ছুটি হয়ে যাবে। তো এখন পুজোর সামনে যেন বৃষ্টিটা থেমেই যায়, কারণ কাজ না থাকলে পুজোর সামনে বুঝতেই পারো। আর আমি যে কি সমস্যায় পড়েছি এই চুল নিয়ে, মাথা ঘুষলেই কেমন যেন উস্কো ফুস্কো হয়ে থাকছে। আমি যে কি করব আমি না বুঝে পাচ্ছি না। আমার এই চুলের জন্য আমার টেনশন হয় যে কি হবে। তো যাই হোক, এদিকে বিছানা হয়ে গেছে, আর ওদিকে জানলায় পর্দা দেওয়া রয়েছে, না জানলা দেওয়া হয়ে গেছে কে জানি, দেখা দেখিনি, জানলা দেওয়া হয়ে গেছে। আর আজকে ফ্যান এটাতেই হয়ে যাবে, এটা এখন একটু বন্ধ করেছি, আমি কথা বলছি বলে একটু বন্ধ করে দিয়েছি। স্ট্যান্ড ফ্যান আজকে লাগবে না, কারণ আজকে ঠান্ডায় আছে আর কি। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা যেখানে শেষ করে দেবো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।